মাই চ্যানেল। আমি অহর্ণা। আর আজকের ভিডিওতে আমি একটা নো মেকআপ লুক ক্রিয়েট করব, যেখানে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। অনেক সময় অফিস বা কলেজে we want to look presentable but we don't want a mask of makeup on our face. এরকম সিচুয়েশনে নো মেকআপ লুক ইজ আইডিয়াল। আর সবসময় হাতে টাইমও থাকে না ফুল কভারেজ মেকআপ করার। তাই জন্য এই ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা হ্যাকস শেয়ার করব, যেটা ইউজ করলে মেকআপের প্রসেসটা অনেক বেশি টাইম সেভিং আর কনভিনিয়েন্ট হয়ে যাবে। সো উইদাউট ফার্দার ডু, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। যে কোনো মেকআপ রুটিন স্টার্ট করার আগে নিজের ফেসটাকে খুব ভালো করে ক্লেন্স করে নেওয়াটা ইম্পর্টেন্ট। আর আমিও সেটা করেছি। এটা আমার বেয়ার ফেস, আমার ফেসে এখন কোনো স্কিন টেন্ট বা কোনো ময়শ্চারাইজার কিছু নেই। আর আজকে আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে নিভিয়া মিল্ক ডিলাইটস ফেস ওয়াশ স্যাফরন ফর নর্মাল স্কিন। এই প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে আমি আমার স্কিনটাকে প্রেপ করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিন ময়শ্চারাইজেশন। আর আজকে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করব সেটা হচ্ছে ডক্টর শেডস ফর ইন্ডিয়ান স্কিন সেরামাইড অ্যান্ড ভিটামিন সি অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তো এই প্রোডাক্টের ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ময়শ্চারাইজারটাকে আমি ব্যাক অফ দ্য হ্যান্ড এরকম ভাবে নেব। আমি এতটা কোয়ান্টিটি নিলাম ময়শ্চারাইজারের। আর ময়শ্চারাইজারটাকে ভালো করে একটু ওয়ার্ম আপ করব। ওয়ার্ম আপ করার পরে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। আর নেকেও। ফেস আর নেক ভালো করে ময়শ্চারাইজ করার পরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর সানস্ক্রিন আমি আজকে অ্যাপ্লাই করছি অর্গানিক হারভেস্টের। এই প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সানস্ক্রিন স্কিপ করা একদমই চলবে না, বিকজ সানস্ক্রিন প্রচন্ড ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো সানস্ক্রিনটাকে আমি ব্যাক অফ দ্য হ্যান্ড এরকম ভাবে নেব। আমি এতটা কোয়ান্টিটি নিলাম সানস্ক্রিন। আর এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো আর নেকেও। সানস্ক্রিন আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করব আমার স্কিনে। আর এটা হচ্ছে ফাইনাল স্টেপ অফ প্রেপিং মাই ফেস। তো বেসিক্যালি আমি আজকে যে প্রাইমারটা ইউজ করব সেটা ফেসেস ক্যানাডার। আর এটা একটা প্রাইমার স্ল্যাশ হাইলাইটার স্ল্যাশ স্ট্রোক ক্রিম। তো এটা আমার ফেসটাকে একটা হাইলাইটার একটা এফেক্ট দেবে, একটা শাইন দেবে। তো এই প্রোডাক্টের ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি স্ট্রোক ক্রিমটাকে ব্যাক অফ দ্য হ্যান্ড এতটা নিচ্ছি। আর এটা আমার ফেসে এখন আমি অ্যাপ্লাই করব। ফেস প্রেপিং কমপ্লিট। আর ফেস প্রেপিং কমপ্লিট করার পরে এরপরে আমি আমার টার্গেটেড এরিয়াসগুলোতে কনসিলার অ্যাপ্লাই করব। তো আমার টার্গেটেড এরিয়াসগুলো বেসিক্যালি আমার আন্ডার আইস আর আমার এখানে লিপসের উপর একটা ছোট পিম্পল মতন হয়েছে। তো সেটাকে আমি কনসিল করব। আর আমি কনসিলার খুব বেশি অ্যাপ্লাই করব না, কারণ কি এটা একটা নো মেকআপ লুক। সো একদম কম কনসিলার আমি অ্যাপ্লাই করব। কনসিলার অ্যাপ্লাই করার পরে এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নেব কনসিলার। টার্গেটেড এরিয়াস গুলো আমি কনসিল করেছিলাম, সেই কনসিলড এরিয়াস গুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো বেসিক্যালি আমি এখন কম্প্যাক্ট পাউডার দিয়ে এই এরিয়াস গুলো সেট করব। আর আমার পুরো ফেসটাও কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করব। আর আজকে আমি যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডার।
আর এটারও প্রোডাক্টের ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আমার ফেসটাকে ভালো করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে আমি আমার আই মেকআপ করব। আই মেকআপের জন্য আমি জাস্ট দুটো প্রোডাক্টস নিয়েছি, একটা হচ্ছে কাজল আর আরেকটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট মাস্কারা। আমি ট্রান্সপারেন্ট মাস্কারা ইউজ করব কারণ কি এটা একটা নো মেকআপ মেকআপ লুক, সো যতটা ন্যাচারাল রাখা যায় ততটা ন্যাচারাল রাখা উচিত। তো তাই জন্য আমি মনে করলাম যে আজকে ট্রান্সপারেন্ট মাস্কারা ইউজ করব। তোমরা যদি চাও তাহলে তোমরা ব্ল্যাক মাস্কারাও ইউজ করতে পারো। তো আমি যে কাজলটা ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার ম্যাগনেট আইস কাজল। এই প্রোডাক্টের ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যে ট্রান্সপারেন্ট মাস্কারাটা ইউজ করছি সেটা হচ্ছে এলফ কসমেটিক্সের, আর এই প্রোডাক্টের ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি খুব তাড়াতাড়ি আমার আই মেকআপটা অফ ক্যামেরায় করে আইল বি রাইট। আমার আই মেকআপ কমপ্লিট, আর আমি আমার আই মেকআপ খুবই বেসিক আর খুবই সিম্পল রেখেছি, কারণ এটা একটা নো মেকআপ মেকআপ লুক। প্লাস সবসময় হাতে টাইম থাকে না আই শ্যাডো অ্যাপ্লাই করার বা একটা উইংড লাইনার করার, তাই জন্য আমি খুবই বেসিক রেখেছি আমার আই মেকআপ। এরপরে আমি আমার ব্রাউজ করব। ব্রাউজ আমি ফিল ইন করবো না কোনো আইব্রাউ পেন্সিল দিয়ে, বিকজ আমার ব্রাউজ অলরেডি অনেকটা থিক, আর আমি একটা আর্টিফিশিয়াল লুক দিতে চাই না নিজের ব্রাউজে। তো আমি জাস্ট একটা ট্রান্সপারেন্ট ব্রাউ মাস্কারা ইউজ করব এলফ কসমেটিক্সের। এই প্রোডাক্টের ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি জাস্ট এই মাস্কারাটা দিয়ে ব্রাশ করব আমার আইব্রোজ গুলোকে, জাস্ট হালকা করে ব্রাশ করব একটা শেপ দেওয়ার জন্য। আইব্রোজ করার পরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে ফাইনাল স্টেপ অফ দ্য মেকআপ টিউটোরিয়াল। তো আমি দুটো শেডস মিক্স করব, আর এই দুটো লিপস্টিকের ডিটেলস প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্ট শেড আমি নিচ্ছি নিউড নিউয়ান্স বাই মেবেলিন। এটা ফার্স্ট শেড, এটার সাথে আমি মিক্স করব ওয়ালনাট। And it's done. So my makeup is done and this is the final look. I hope you guys like it. আমি বেশি প্রোডাক্টস ইউজ করিনি এই লুকটা ক্রিয়েট করার জন্য, আর বেশি টাইমও নিইনি। আর যতগুলো প্রোডাক্টস আমি ইউজ করেছি ভিডিওটাতে আমি প্রত্যেকটার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা হেল্পফুল, দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে। Don't forget to subscribe to my channel, and thank you so much for watching.